আপনি কি পারবেন বাবা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নিতে? আপনি কি পারবেন? মানে অনেকের একটি আসলেই পারে এই বিষয়গুলো। তো আমি যে বিষয়টি ঘটেছেন, মানে ৭৭ লক্ষ টাকা নিয়ে যে জামাতের এক ভদ্রলোক গরু কিনবো বলে, মানে হাটে যাব বলে সে পালিয়ে গেছেন। আজকে এই ১২০০ লোক কিন্তু তারা মাংস খাওয়ার জন্যে, ঈদের দিনে মাংস খাওয়ার জন্যে তিল তিল করে টাকাটা জমিয়েছিল। সেই টাকাটা নিয়ে মানে আত্মসাৎ করে দিয়েছে, সেই টাকাটা নিয়ে জামাতের ভদ্রলোক পালিয়ে গেছেন। তো তাহলে একজন বাবা হয়ে সন্তানের বুকের খাবার যখন যে কেড়ে নিতে পারে, এবং একজন মানে নেতৃত্ব দেওয়া মানুষ যখন সমাজের মানে ছিন্নমূল মানুষের মানে মুখের খাবার কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে, তো সেই মানুষগুলোর ভিতরে কতটুকু মানে মানবতা রয়েছেন, কতটুকু মানে দেশ গড়ার মানে পরিকল্পনা রয়েছেন, কতটুকু মানুষকে সুবিধা দেওয়ার জন্যে তাদের ভিতরে মানে কাজ করে, এটা কিন্তু আমরা দেখেছি। তো রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিন্তু সৎ বিচার আশা করা যায় না। তো জামাত ইসলাম একজন রক্ষক। তো ওরা যে বিভিন্ন জায়গায় যে ভক্ষণ করছে, বিভিন্ন জায়গার মানুষের যে টাকা আত্মসাৎ করছে এবং নারী ধর্ষণ করছে এবং শিশু ধর্ষণ করছে, তো এটা তাদের ভিতরে যে যথেষ্ট এই ধরনের কাজ ঘটছেন, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ মানে দেখতে পাচ্ছেন।